বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত ফ্রেমবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষ ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে। জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনব্যাপী এই প্রদর্শনী, যেখানে ৩৬ জুলাই আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী হয়ে ওঠে। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে রক্তাক্ত জুলাই আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের গল্প, গণঅভ্যুত্থানের পরিণতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সাহসী সংগ্রাম তুলে ধরা হয়। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রদর্শনীতে শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তিরাও তাদের গল্প শোনান। প্রথম দিন থেকে শুরু হয়ে 2 দিনব্যাপী আয়োজনে দর্শকরা আন্দোলনের নানা মুহূর্তের ছবি দেখে পুনরায় সেই সময়ের আবেগ অনুভব করেন। দর্শকদের চাহিদা অনুযায়ী প্রদর্শনীটি একদিন বাড়ানো হয়। সমাপনীর দিনে প্রদর্শনী দেখতে আসেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্ত গরম মাথা ঠান্ডা। এমন সাহসী ও প্রেরণাদায়ক স্লোগান ধারণ করে যারা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে ময়দানে নেমেছিল, যারা গণহত্যা সংঘটিত করেছে সেই সমস্ত হায়নাদের এ বাংলার মাটিতে বিচার হবে, বিচার হতেই হবে। পালিয়ে যাওয়া, লুকিয়ে থাকা কিংবা বন্দী থাকা হোক, সবারই বিচার হবে। এটা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। প্রদর্শনীর তৃতীয় দিন জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 2024-এ বাংলাদেশের রক্তাক্ত জুলাই পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছিল। সাঈদ ও মুগ্ধসহ শত সহস্র প্রাণের বিনিময়ে জাতি পেয়েছে নতুন স্বাধীনতার স্বাদ। 4 মাস পর সেই আন্দোলনের স্মৃতিকে নতুন করে প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন ছিল। ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার উদ্যোগ। আমি ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক আন্দোলনের নেতারা এবং ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমরা আশা করি ফ্রেমবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর প্রদর্শনীটি দেশবাসীকে ৩৬ জুলাই আন্দোলনের ত্যাগ ও আত্মত্যাগের ইতিহাস পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। আগামীতে এই অনুপ্রেরণা নিয়ে আমরা যাতে সব সময় সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।